আবারও আলোচনায় সন্ত্রাসের অভয়াশ্রম হিসেবে পরিচিত সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর উদ্বোধনের ৬ দিন আগে র্যাব ক্যাম্পে বুলডোজার দিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ রোধে অন্তত ৪টি স্থানের সড়ক কেটে দেওয়া হয়। পরে টানা কয়েক ঘন্টার অভিযান এবং গোলাগুলি শেষে আটক হয়েছে অন্তত ২৫ জন। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। পাহাড় ঘেরা সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিচিত সন্ত্রাসের অভয়ারণ্য হিসেবে সেখানকার নিরাপত্তায় বসানো হয়েছে র্যাবের ক্যাম্প। উদ্বোধন ৩১শে মে। র্যাবের দাবি, রোববার মধ্যরাতে অতর্কিত সেখানে হামলা চালায় সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে তাণ্ডব চালায় ক্যাম্পে, ছোড়া হয় গুলিও। অন্তত ৪টি স্থানে কেটে দেওয়া হয়েছে রাস্তাও। সংঘবদ্ধভাবে প্রায় ২-৩০০ লোক সশস্ত্রভাবে রামদা, দেশীয় অস্ত্র এবং AK-47 রাইফেল এই ধরনের অস্ত্র নিয়ে তারা এই ক্যাম্পের উপরে হামলা করে। এছাড়াও তারা এক্সকেভেটর নিয়ে আসে। এক্সকেভেটর নিয়ে এসে ক্যাম্পের পেছনে তারা এই স্কুলের যে পিছনে দেয়াল আছে, দেয়ালটা ভেঙেছে। ঘটনার পরপরই সেখানে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। অভিযান চলে কয়েক ঘন্টা, হয় গোলাগুলিও। আটক করা হয় অন্তত ২৫ জনকে। স্থানীয়ভাবে কিছু জিজ্ঞাসাবাদের জন্য আমরা পেয়েছি কিছু, তো তাদেরকে নিয়ে আসা রাখা হয়েছে স্কুলে। তো ওখানে যাচাই বাছাই করে যে কথাবার্তা বলে যদি মনে হয় যে তারা এটার সাথে জড়িত ছিল, তাহলে তো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে থমথমে এলাকা, ছড়িয়েছে আতঙ্ক। 3টা ড্রাম ট্যাগ আইসে, স্ক্রু ড্রাইভার আইসে, ইয়াসিন আইসে, ওর নিজে থাইকে এগুলা করাইছে, রাস্তাগুলা কাটছে। পোলাগুলোর আওয়াজ শুনতে আছি, তারপরে গ্যাসের গন্ধ চলে গেছে। আমরা দুয়ার মেলতে পারি না, এমনি বৃষ্টি শুরু হয়েছে, তো বাচ্চা নিয়ে আমরা ঘরে বসে রয়েছি। সকালে 8:30টার দিকে তখন মানুষে বলতেছে যে কি এরকম রাস্তাঘাটের মধ্যে পুরো পানি জমে গেছে, ইয়াসিনে আসি রাত্রে এরকম নাকি খালপাট্টার এগুলো ভেঙে ফেলছে। এর আগে গত জানুয়ারি মাসে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা। যৌথ বাহিনীর অভিযানের পর সেখানে র্যাবের ক্যাম্প বসানো হয়। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।